এই মেদিনীপুর দরবার শরীফ যদি আমরা না পাইতাম, এই বড় হুজুর পাক কাবা কিবলার হাতে যদি আমরা বায়াত হওয়ার সৌভাগ্য যদি আমাদের না হতো, এই সিলসিলায়ে কাদেরিয়া রাজ্জাকিয়া মুস্তারশিদিয়া এই দরবারের সন্ধান যদি আমরা না পেতাম, মুহররম কি আপনি আমি বুঝতাম না। মুহররম কাকে বলে, কারবালা কাকে বলে, শোক কিভাবে পালন করতে হয় এটা আপনি আমি বুঝতাম না। এটা যা শিখেছি এটা আমার মেদিনীপুর দরবার শরীফ থেকে আমরা শিখেছি যে মুহররম আসলে কান্না করতে হয়, মুহররম আসলে শোক পালন করতে হয়, মুহররম আসলে মাতাম মারসিয়া নহা করতে হয়, ঠিক কিনা? এগুলো সব আমার মেদিনীপুর দরবারের মৌলা পাকদের পেয়েছি, তাই শিখতে পেরেছি। বড় হুজুর পাক ৬ মুহররমে পর্দা নিয়েছেন। সেই ৬ মুহররমে যখন উনি পর্দা নেন, ৪ নাম্বার কলকাতা হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ারের সামনে বড় হুজুর পাকের তাবুত পাক রাখা, কালো গিলাফে মোড়ানো, ওনার তাবুত পাকের সামনে নিয়ে হাই হুসাইন মাতাম করেছিল হাজার হাজার মুরিদান ভক্ত মুহিব্বিন মুতাকাদ, ঠিক কিনা? বড় হুজুর পাকের এই মুহররম পাকে উনি শিক্ষা দিয়ে গেলেন এবং মুরিদানদেরকে আরো শকহত করার জন্য, মুহররমের গুরুত্ব তাৎপর্য বোঝানোর জন্য উনি এই মুহররম মাসকে বেছে নিয়েছেন। যার কারণে ভাই আমাদের এই মুহররম মাসে যারা আমরা শোক করি, মাতাম করি, মারসিয়া করি, কান্নাকাটি করি, কিয়ামতের ময়দানে হাসান হুসাইন দাঁড়িয়ে থাকবেন তাদের জন্য, মা ফাতিমা দাঁড়িয়ে থাকবেন তাদের জান্নাতে নেওয়ার জন্য। যেই মা বোনেরা কান্না করেছে, চোখের পানি ফেলেছে, আল্লাহ তাআলার ময়দানে মাহশারে খাতুনে জান্নাত দাঁড়িয়ে থাকবেন সেই হাসান হুসাইনের মাতামকারী মা বোনদের অপেক্ষায়, যে আমার বেটার জন্য যারা কেঁদেছে, আমার হাসান হুসাইনের জন্য যারা মাতাম করেছে, আর হাসান হুসাইনের জন্য যারা চোখের পানি ফেলেছে, তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। তো আমরা এনাদের সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, চাই কি চাই না?